নমস্কার বন্ধুরা, আমি ইশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুখানা দারুণ রেসিপি। এই দেখুন, মায়ের হাতে রয়েছে একদম পুরো শীতকালের তাজা লাউ, আর আমার হাতে রয়েছে এদিকে গাটি কচু আর বেগুন, আর এই হাতে রয়েছে একদম দেশি কাতলা মাছ। আজকে দেশি কাতলা মাছ দিয়ে গাটি কচু রান্না করব, আর কাতলা মাছের মাথা দিয়ে হবে লাউ রান্না। খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই দুটো রেসিপি মায়ের খুব পছন্দের, ওই জন্য একদম পুরো সেরা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই দেখুন, লাউটা একদম পুরো কচি লাউ, দেখেছেন? এই কচি লাউ দিয়ে এই মাছের মাথা দিয়ে দারুণ লাগবে, আর গাটি কচু দিয়ে তার সাথে কাতলা মাছ। তাহলে চলুন পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম গ্রাম্য পদ্ধতিতেই দুখানা রেসিপি নিয়ে একদম হাজির হয়ে গিয়েছে। এবার আমি কাতলা মাছটা কেটে নেবো। আদা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসাথে বেটে নেব। মাছটা ফ্রেশ, দেখুন লাল টুকটুক করছে একদম। এই মাথাটা ফাল করে দেবো। এইবার মাছগুলো সব ধুয়ে আসবো। লবণ আর হলুদ, এই যে ভালো করে একদম লবণ হলুদ সব মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কচুর মুখের গুলো সাইজ দেখেছেন? এ কিন্তু দারুণ কচুর মুখি, একদম আলুর মতো গলে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। একদম মোটা মোটা কচুর মুখি, একদম জমে যাবে আজকে। তাও কাতলা মাছ দিয়ে, কাতলা মাছ আর এরকম কচুর মুখি। এই কচুর মুখিগুলো একদম এরকম করে দেবো, দেখবেন সাদা দুধের মতো। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এবার কেটে নেবো একদম কচি বেগুন। আর কাটবো এরকম থাকবে না, আর ফাল দাও মাছ বানিয়ে একদম কচি। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। জ্যান্ত মাছ, বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে, ওই জন্য একদম হালকা করে ভেজে নিচ্ছি। মাথাও একেবারে ভেজে নেবো। এবার লাউ কাটবো। বাবা একদম কচি, বটির আগে কেটে যাচ্ছে।
এই বেগুনগুলো এবার ভেজে নেবো ভালো করে, ঢাকা দেওয়া থাক, একদম কুচিয়ে কেটে নেবো। এই যে বেগুনগুলো একদম হালকা করে কিন্তু এরকম ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, গাটি কচুগুলো দিয়ে দেবো, এবার শুধু লবণ দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদটা এখন দেবো না, তো গাটি কচুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যেরকম থাক, এবার আমি ঢাকা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো, গাটি কচুটা একদম ভালো করে কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিলাম, বেশি করে জল দিলাম, একদম সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো। এই যে ঝোলে জাল উঠে গেছে, আর এই দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো, সাথে বেগুনও দিয়ে দেবো। এরকম থাক, দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো গাটি কচু দিয়ে বেগুন দিয়ে কাতলা মাছ রান্না হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম গাটি কচু দিয়ে বেগুন দিয়ে কাতলা মাছ রান্না হয়ে গেছে। আর এই দেখুন গাটি কচুগুলো দেখেই তো বুঝতে পারছেন কত না জানি একদম পুরো গলে গেছে। এই দেখুন, দেখেছেন, একদম পুরো দারুণ মজে যাবে আজকে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঝোল ঝোলে রাখলাম। এই গাটি কচু রান্নার জন্য আমি একটু ভাজা মশলা করে নেব। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আগে, এবার জিরে দিয়ে দেব, ভাজা মশলা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন, কেটে রাখা লাউ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো আর হলুদ। এরকম নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো এখানে জিরে, আর তার সাথে শুকনো লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে আদা বাটা, একেবারেই দিয়ে দিলাম। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি একটু বেটে নেবো। একদম দারুণ গুঁড়ো হয়েছে। এবার যে ভাজা মশলাটা করলাম এটা দিয়ে দেবো। এটা দিলে একদম পুরো দারুণ সেন্ট হবে। একটু এটা দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব। দারুণ গন্ধ বেরোচ্ছে এই ভাজা মশলাটা দিয়ে, একদম তরকারির স্বাদটাই পাল্টে যাবে। এরকম থাক, দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এর গন্ধে একদম পুরো মজে যাবে। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, এই দেখুন
লাউ একদম গলে গেছে আর লাউ থেকে জল বেরিয়েছে, লাউয়ের জলেই লাউ একদম রান্না হয়ে গেছে। ভালো করে একদম ভেঙে নিলাম। দিয়ে দেবো একটু চিনি, লাউয়ের তো অনেক রেসিপি রয়েছে আমাদের চ্যানেলে, তো আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে কখনো বানানো হয়নি চ্যানেলে, বাড়িতে খাওয়া হয়েছে অনেকবারই। তো এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে। জ্যান্ত মাছের মাথা দিয়ে বানাবেন তবেই কিন্তু বেশি ভালো লাগবে। একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে করতে গেলে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, তবে বেশ একটা সেন্ট হবে, সেটাও ভালো লাগবে। এই যে হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে লাউ রান্না। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি আর মা একদম খেতে বসে গিয়েছি। আজকে গাঠি কচু রান্না হয়েছে, তাও কাতলা মাছ দিয়ে, ওদিকে আবার লাউ দিয়ে কাতলা মাছের মাথা রান্না, একদম পুরো জমে যাবে। খাওয়া যাক এবার। একদম মজে গেছে। যা হয়েছে, মাছের মাথাটা একদম পুরো ভালো করে ঘেটে দিয়েছিলাম। এই সবুজ লাউ কিন্তু বেশি মিষ্টি হয় বন্ধুরা, সাদা লাউটা একটু মিষ্টি কম লাগে, আর এই সবুজ লাউটা খেতেও ভালো আর মিষ্টি তেমনি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, একদম মজা আছে, তো ঝাল ঝাল, দারুণ লাগছে, দারুণ। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকেন লাউ, কিন্তু একবার কাতলা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমাদের চ্যানেলে তো রয়েছে শোল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে লাউ রান্না, শোল মাছ দিয়ে লাউ রান্না, চিংড়ি মাছ দিয়ে। আজকে বানালাম মাছের মাথা দিয়ে, এটা খেতে দারুণ হয়েছে। শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা। এবার গাঠি কচু দিয়ে শীতকালের, এই দেখুন বন্ধুরা গলে গেছে, দেখেছেন একদম গলে গেছে। দেখুন শীতকালের ফুলকপি, বাঁধাকপি, ওলকপিকে একটু দূরে রেখে মনে কষ্ট দিয়ে এরকম একটু মাঝে মাঝে গাঠি কচু দিয়ে, বেগুন দিয়ে মাছ রান্না করে খেতে হবে, একদম পুরো অন্যরকম। কিছু বলার নেই আমার, এত সুন্দর হয়েছে। বেগুনটাও তেমনি লাগছে, একদম দিয়ে মাখিয়ে। গাঠি কচুটা একদম পুরো রসগোল্লার মতো। কচুটা দেখি আগে, এই দেখুন একদম পুরো এর ভিতরে কিছু আর নেই, এত সুন্দর গলে গেছে। এই শীতকালেই কিন্তু এত সুন্দর কচুরমুখী পাওয়া যায়, মোটা মোটা কচুরমুখী। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। কাতলা মাছ দিয়ে জ্যান্ত ছিল কাতলা মাছটা, একদম ফাটাফাটি। মাছটা জ্যান্ত বলে খেতেও দারুণ। ফাটাফাটি হয়েছে। কেমন হয়েছে মাছের ঝাল? দারুণ। কচুরমুখীতে তো পুরো মুজে গিয়েছে। গাঠি কচুর তো আমাদের প্রচুর রেসিপি রয়েছে, একদম পুরো
পুরো চ্যানেলে অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে বাড়িতে বানাতে পারেন। তো আর একটা জিনিস যেটা আজকে সেটা আমি দিতে ভুলে গিয়েছি, এই গাঠি কচুতে একটু মরিচ গুঁড়ো বা মরিচ বাটা দেবেন, যেটা আমি আজকে দিতে ভুলে গিয়েছি। তো সেইটা দিলে স্বাদটা আরো ভালো লাগবে, একটা মরিচের ফ্লেভার লাগবে। তো সব মিলিয়ে দারুণ হয়েছে, দুটো রেসিপি একদম পুরো দারুণ। তো পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিঠাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।